বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন, যেই হবে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি। আদম আলাইসাল্লাম সৃষ্টি আল্লাহর সেই ইচ্ছারই বাস্তবায়ন। খলিফা তাকেই বলা হয় মালিকের অধীনতা স্বীকার করে যিনি মালিকের দেওয়া ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করেন। খলিফা কখনো মালিক হতে পারেন না। মালিকের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা এখতিয়ার প্রয়োগ করাই হচ্ছে তার কর্তব্য। খলিফা রূপে নতুন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহর এই সিদ্ধান্ত জানার পর ফেরেশতাদের মনে খটকা সৃষ্টি হয়। তারা বলে, আপনি কি এমন জীবন সৃষ্টি করবেন যে তাতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? ফেরেশতাগণ এটা বুঝেছিল যে এই নতুন জীবকে ক্ষমতা এখতিয়ার দেওয়া হবে, তবে এটা তারা কিছুতে বুঝে উঠতে পারছিল না যে সর্বশক্তিমান আল্লাহ যেখানে বিশ্বজাহানের শৃঙ্খলা বিধান করেছেন, সেখানে তার সৃষ্টি কোনো জীব পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সেখানকার শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে পারে কিভাবে। ফেরেশতাগণ আরো বললেন, আমরাই তো আপনার প্রশংসামূলক তসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনার কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কোনো ইখতিয়ার দেননি। আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা বা ক্ষমতা তাদের নেই। তাদেরকে বিশ্বজাহানের বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। তারা তাদের উপর অর্পিত কাজ সঠিকভাবে করে চলছে। তাদের কাজের কোনো ত্রুটিতে অসন্তুষ্ট হয়ে আল্লাহ নতুন সৃষ্টি করছেন কিনা, এইটা ছিল তাদের মনের দ্বিতীয় খটকা। এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে এইটা বোঝালেন যে আদম আলাইসাল্লাম সৃষ্টির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অবশ্যই আছে। যেই উদ্দেশ্যে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য নয়, বরং ভিন্নতর উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন সৃষ্টি জীবকে ক্ষমতা এখতিয়ার দিলে সে যেখানে নিযুক্ত হবে সেখানে শৃঙ্খলা বিনষ্ট না হয়ে পারে কি করে, এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বস্তুর নাম বলার মহড়ার আয়োজন করেন। বিশ্বজাহানের বিভিন্ন বস্তুর নাম বলার জন্য আল্লাহ ফেরেশতাদের প্রতি আহ্বান জানান। ফেরেশতাগণ অকপটে স্বীকার করে যে তাদেরকে যে জিনিসের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে তার বাহিরে তাদের কিছুই জানা নেই। অতঃপর আল্লাহ আদম আলাইসাল্লামকে বলেন, তুমি এদের এইসব বস্তুর নাম বলে দাও। আদম আলাইসাল্লাম সকল বস্তুর নাম বলে দিলেন। এই মহড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্পষ্ট করে দিলেন যে তিনি যাকে ক্ষমতা ইখতিয়ার দিচ্ছেন তাকে সঙ্গে সঙ্গে ব্যাপক জ্ঞানও দেওয়া হচ্ছে। তাকে ক্ষমতা ইখতিয়ার দেওয়াতে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা প্রকৃত ব্যাপারে একটি দিক মাত্র, তাতে কল্যাণেরও একটি সম্ভাবনাময় দিক রয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আদমের নিকট অবনত হতে নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম আদমের নিকট অবনত হও, ইবলিস ছাড়া সকলে অবনত হলো। বিশ্বজাহানের বিভিন্ন প্রাণী ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে ফেরেশতাগণ। খলিফা হিসাবে ক্ষমতায় ইখতিয়ার প্রয়োগ করতে গেলে আদম আলাইসাল্লাম ও তার সন্তানদেরকে প্রাণী ও বস্তু জগতের অনেক কিছু ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ফেরেশতাগণ তাদের স্বাভাবিক কর্তব্য পালনের তাগিদে আদম আলাইসাল্লাম ও তার সন্তানদেরকে বাধা দিলে জটিলতার সৃষ্টি হবে। তাই আল্লাহর নিজের পক্ষ থেকে ফেরেশতাদেরকে এইভাবে আদম আলাইসাল্লামের অনুগত করে দেওয়া ছিল বিচক্ষণতারই দাবি। এইবার আসি ইবলিসের অবনত হওয়ার কথা।
ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করে সে ফেরেশতাদের অনুরূপ মর্যাদা লাভ করে। তাই ফেরেশতাদের সঙ্গে মিলিত হয়ে আদম আলাইসাল্লামের নিকট অবনত হওয়ার নির্দেশ তার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহর নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ আদম আলাইসাল্লামের নিকট অবনত হয়, কিন্তু ইবলিস মাথা উঁচিয়ে থাকে। জিন হয়েও এবাদতের বদৌলতে ইবলিস ফেরেশতার অনুরূপ মর্যাদা লাভ করে, কিন্তু তার মনে গোপনে একটি ব্যাধি বাসা বাঁধে। সেই ব্যাধির নাম অহংকার। এই অহংকারের কারণে সে খলিফা হিসাবে আদম আলাইসাল্লামের নিযুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। তাই সে আদমের অনুগত হতেও রাজি হয়নি। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিলাম তখন অবনত হওয়া থেকে কিসে তোমাকে বিরত রাখলো? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহর নির্দেশ মানতে না পারার পেছনে ইবলিসের অহংকারী যে একমাত্র কারণ ছিল তা এখানে ব্যক্ত হয়েছে। ইবলিস এই যুক্তি দেখায় যে শ্রেষ্ঠতর উপাদানের তৈরি হওয়ার কারণে সে নিকৃষ্টতর উপাদানের তৈরি আদমের নিকট মাথা নত করতে পারে না। অহংকারের কারণে ইবলিস এই বাঁকা যুক্তি বেছে নেয়। সরল মনে স্রষ্টার নির্দেশ পালনে যে তার জন্য শোভনীয় এই সহজ কথা সেই ভুলে যায়। স্রষ্টা তো মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ বিশ্ব সৃষ্টি। তার বিশ্ব পরিকল্পনায় তিনি কোন সৃষ্টিকে কোন স্থান দেবেন, কোন সৃষ্টিকে কোন মর্যাদা দেবেন, এটা তার নিজের ব্যাপার। সৃষ্টির কর্তব্য শুধু স্রষ্টার নির্দেশ পালন। স্রষ্টার কাছ থেকে নির্দেশ এসেছে এইটা জানার পর সেই নির্দেশ পালনে সামান্যতম বিলম্ব না করাই সৃষ্টির পক্ষে শোভনীয়। প্রজ্ঞাময় আল্লাহর কোন নির্দেশের তাৎপর্য কারণ নিকট বোধগম্য না হলেও তার অনুসরণের মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে তা বিশ্বাস করে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়াই সৃষ্টির কর্তব্য। ইবলিস এই সোজা পথে এলো না, সে আল্লাহর নির্দেশের ত্রুটি নাউজুবিল্লাহ আবিষ্কার করতে লেগে গেল। শ্রেষ্ঠতর উপাদানের সৃষ্টি এই যুক্তিতে ভর করে সে যিনি তাকে সৃষ্টি করলেন তারই নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বসল। ইবলিসের এই অবাঞ্ছিত আচরণে আল্লাহ রাগান্বিত হন। তিনি ইবলিসকে তার সান্নিধ্য থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। আল্লাহ বলেন, এখান থেকে নিচে নেমে যাও। এইখানে অবস্থান করে অহংকার দেখাবার কোনো অধিকার তোমার নেই। বের হয়ে যাও, তুমি হীনদের মধ্যেই সামিল। আল্লাহ রব্বুল আলমিনকে এত বেশি অসন্তুষ্ট হতে দেখেও ইবলিস সাবধান হলো না। সে অহংকারে এতই মেতে উঠছিল যে এই অবস্থাতেও সে আল্লাহর নিকট নত হয়ে ক্ষমা প্রার্থনা করল না। আল্লাহর অনুগত্য পরিহার করে অবাধ্যতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়াকে সে শ্রেয় মনে করল। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ বললেন, তোমাকে সেই সুযোগ দেওয়া হলো। ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে নিল আদম সন্তানদেরকে আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত করার চেষ্টা চালানোর জন্য। ইবলিস অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহের পতাকা উড়ালো, অথচ তার গুমরাহির জন্য সে আল্লাহকে দায়ী করে বসল। অর্থাৎ তার দৃষ্টিতে আল্লাহর অন্যায় নির্দেশেই নাউজুবিল্লাহি মিন জালিক তার বিদ্রোহের ক্ষেত্র রচনা করেছে। সংশোধিত হবার সর্বশেষ সুযোগটিও সে পদদলিত করল এবং আল্লাহর পথ থেকে আদম সন্তানদেরকে বিপদে নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা চালাবার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করল। সে বলল, আপনি আমাকে গোমরা করেছেন। আমি লোকদের জন্য সিরাতুল মুস্তাকিমের পাশে উত পেতে থাকব। সম্মুখ পেছন ডান বাম সব দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলব। আপনি তাদের অনেককেই কৃতজ্ঞ বান্দারূপে পাবেন না।
ইবলিসের এইসব উদ্ভটপূর্ণ উক্তির জবাবে আল্লাহ তাকে এক কঠোর সিদ্ধান্ত শুনিয়ে দেন। আল্লাহ বললেন, লাঞ্ছিত ও উপেক্ষিত সত্তারূপে বেরিয়ে যাও। লোকদের মধ্যে যারাই তোমার আনুগত্য করবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। এইভাবে দূর অতীতের কোনো এক সময় আল্লাহর এক সৃষ্টি ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে বসে এবং আদম আলাইসাল্লাম ও আদম সন্তানদের দুশমনি করাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে। সেদিন থেকে আদম সন্তানেরা ইবলিসের পক্ষ থেকে চিরস্থায়ী দুশমনির সম্মুখীন।